আসসালামু আলাইকুম। আপনারা দেখবেন অনেক সময় অনেক ভিআইপি গ্রুপ তারা তাদের ভিআইপি গ্রুপে জয়েন হওয়ার জন্য যে কয়টা শর্ত দিয়ে থাকে তার মধ্যে এক নাম্বার হচ্ছে আপনাকে অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট করতে হবে। স্যান্ট অ্যাকাউন্ট তো অ্যালাউ করে না তারা। দ্বিতীয় নাম্বার আপনাকে মিনিমাম $200 ডিপোজিট করতে হবে, আদারওয়াইজ তারা আপনাকে তাদের ভিআইপিতে জয়েন করায় না। এর মেইন রিজন হচ্ছে আপনি যদি স্যান্ট অ্যাকাউন্ট করেন, স্যান্ট অ্যাকাউন্টে হচ্ছে আপনি আপনার লট সাইজটাকে মিনিমাইজ করতে পারবেন, কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে আপনি 1 সেন্টের নিচে কিন্তু লট সাইজ নিতে পারবেন না, যেটা স্যান্ট অ্যাকাউন্টে 1 লট হয়। সো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে আপনি 1 সেন্টে ট্রেড করলেও যেটা স্যান্ট অ্যাকাউন্টে 1 লট হয়, সে হিসেবে আপনি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ট্রেড করলে তাদের কমিশন একটু বেশি যায়। তারপর হচ্ছে মিনিমাম $200 ডিপোজিট। মিনিমাম $200 ডিপোজিট দিয়ে সে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট করায়। সো এটা তাদের উদ্দেশ্যটা আমি ভালো মনে করি না। তার কারণ হচ্ছে কি, আপনাকে শো করবে যে আপনার $200 ডিপোজিট না করলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না, কিংবা আপনাকে আরও $500 ডিপোজিট করতে হবে। আর স্যান্ট অ্যাকাউন্ট অ্যালাউ করেই না। সো তাদের উদ্দেশ্যে এবং যারা তাদের ফাঁদে পা রাখেন তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটি। এটা উচিত না, কারণ হচ্ছে আপনি কমিশন পাবেন সেটা ঠিক আছে, এতে আমার কোনো অবজেকশন নাই। আপনি কমিশন খান, আপনার পরিশ্রম করবেন, অ্যানালাইসিস করবেন, আপনি আপনার অ্যানালাইসিসের মাধ্যমে সে প্রফিট করবে, সেখান থেকে আপনি কমিশন পাবেন, এতে আমার কোনো অবজেকশন নাই। কিন্তু আপনি তার ক্ষতি করে কেন কমিশনটা আর্ন করবেন? আপনি তাকে বেনিফিট করিয়ে দেন, এতে করে আপনি কমিশনটা খান। এটাই হচ্ছে আমার কথা। আপনি এই $200 তাকে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট কেন করাচ্ছেন এবং তাকে কেন শর্ত দিচ্ছেন যে আপনার $200 ডিপোজিট করা লাগবে মিনিমাম? আমি নিজেও একটা ভিআইপি চ্যানেলে আজ থেকে অনেক দিন আগে যখন আমি জয়েন হতে চাচ্ছিলাম, সে আমাকে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট করতে বলে এবং মিনিমাম $200 ডিপোজিট করতে বলে। আমি বললাম যে আমার তো $10 আছে, আমি তো স্যান্ট অ্যাকাউন্ট ইউজ করি। তো পরবর্তীতে সে আমার আচার ব্যবহারে মুগ্ধ হয়ে আমাকে তার ভিআইপিতে যোগ করায়, অ্যাড করে, কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে সেই সুযোগ সুবিধা ছিল না। সো যাই হোক, আমি অ্যাড হলেও কিন্তু তার কোনো সিগন্যাল আমি একদিনের জন্য ফলো করি নাই, কারণ তার যে সিগন্যাল আমি অবজারভেশন করে দেখলাম এটা আমার কাছে পছন্দ হয়নি। তো আমি সে বিষয় না বলি, আমি যে বিষয় বলতে চাচ্ছি, যারা আপনাদেরকে মিনিমাম শর্ত দেয় যে এত ডলার ডিপোজিট করা লাগবে, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট করা লাগবে, তাদের ভিআইপিতে আপনারা যোগ হবেন না। এটা হচ্ছে আমার কথা। এখন আপনি আপনার নলেজ দিয়ে চিন্তা করবেন। আমি বলছি বলেই যে আপনি করবেন, বিষয়টা এরকম না। আপনি আপনার নলেজ দিয়ে চিন্তা করবেন যে কোন মানুষটা আপনাকে লজিকের সাথে তার গ্রুপে অ্যাড করাচ্ছে, এর রিজন কি, লজিক কি, এ কী কী শর্ত দিচ্ছে, এই শর্তের পিছনে লজিক কি, রিজন কি, এটা চিন্তা করবেন। তারপর এটা যখন চিন্তা করবেন, তার উদ্দেশ্য সম্পর্কে আপনি কিছুটা হলেও আইডিয়া করতে পারবেন, দেন আপনি তার গ্রুপে অ্যাড হবেন। আদারওয়াইজ আপনি যদি নিজের ব্রেনকে না খাটান, নিজেকে প্রশ্ন না করেন, চোখ বন্ধ করে যে যা বলে সেটাই যদি ফলো করেন, তাহলে ইন ফিউচার আপনি লুজার হবেন। কারণ কি, আপনি $100 $200 কখনোই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট করতে পারবেন না। আমি আমার চ্যানেলে $1000 নিচে যারা ডিপোজিট করে তাদের স্যান্ট অ্যাকাউন্ট করতে বলি। চিন্তা করেন, কোথায় $1000, কোথায় $200, আর $1000 উপরে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট করতে বলি। এখন আসেন আমি কেন বলি। দেখেন, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট করলে লাভ কিন্তু আমারই, কারণ হচ্ছে আপনার ভলিউমের উপর ভিত্তি করে আমার কিন্তু কমিশন আসবে। সো আপনার লট সাইজ যত বড় হবে আমার জন্য ভালো। কিন্তু আমি এই স্যান্ট অ্যাকাউন্ট কেন করতে বলছি, কারণ স্যান্ট অ্যাকাউন্টে আপনি লট সাইজটাকে যত ইচ্ছা মিনিমাইজ করতে পারবেন, আর যত লট সাইজ ছোটো হবে কিন্তু আমার কমিশনটা কমই হবে। কিন্তু আমি সেটা চিন্তা করছি না। আমি চিন্তা করছি আপনার রিস্ক ম্যানেজমেন্ট করার জন্য যত লট সাইজটাকে ছোটো করার অ্যাবিলিটি আছে সেই সুযোগটা নিতে চাচ্ছি। সো দেখা যাচ্ছে আপনি $200 কিংবা $100 ডিপোজিট করে আসলেন, ওই ক্ষেত্রে আপনার যদি এই গোল্ডে, বিশেষ করে আমরা গোল্ডে ট্রেড করি,
ম্যাক্সিমাম চ্যানেলেই আসলে গোল্ডেই সিগন্যাল দিয়ে থাকে। সো আপনি গোল্ডে যদি ট্রেড করেন 1-150 পিপসের নিচে এখন এসএলও রাখা যাচ্ছে না। আপনার এরকম কয়েকটা এসএল হিট হলেই $50 চলে যাবে, আপনি তো দুর্বল হয়ে যাবেন, আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাবে। সো এক্ষেত্রে আপনি যদি সেন্ট অ্যাকাউন্ট ইউজ করেন, আপনি 10 সেন্ট 20 সেন্ট 30 সেন্ট এন্ট্রি নিলে 400-500 টাকা লস নিয়ে যদি আপনি এন্ট্রি নেন 1:2 যদি আপনি টার্গেট করেন, আপনার 1000 টাকা বা 1500 টাকা প্রফিট হবে পার ডে। সো 500 টাকা রিস্ক নিয়ে আপনি 1500 টাকা 1000 টাকা যদি পার ডে প্রফিট করতে পারেন, এটা আপনার জন্য বেটার $100 অ্যাকাউন্টে। কিন্তু $100 অ্যাকাউন্টে যদি আপনি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট করেন, তাহলে আপনাকে এই 100 পিস 150 পিস যদি এসএল নেন, আপনার 1500 টাকা বা 1000 টাকা বা $10 বা $15 রিস্ক নিতে হবে, যেটা আপনার জন্য মানি ম্যানেজমেন্টের বাইরে। এটা আপনার জন্য ঝুঁকি। আপনার 2-3টা এসএল হইলেই চলে যাবে $45, $50, আর আপনার থাকবে $50। আপনি তো মানসিকভাবে দুর্বল হয়ে যাবেন, আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাবে। তখন ওরাও আপনাকে বলবে যে ব্যালেন্স ভাই আপনার কম, আপনি আরও ডিপোজিট করেন, শুধু ডিপোজিট করাবে আপনাকে, বুঝেন নাই? সো আমি দেখেছি অনেকেই যেটা করে, এই আমি যার ভিআইপি থেকে আসলে ফলো করি নাই, সেটা হচ্ছে কি তার যে বাই কিংবা সেল করার যে কনসেপ্ট, এটা আমার কাছে পছন্দ হয় নাই। সে আসলে মার্কেটে একটু উপরে গেলে সেল করে, একটু নিচে আসলে বাই করে, এবং সে প্রত্যেকটা এন্ট্রিতে রিবাই করে, কমপক্ষে 3টা রিবাই করে কিংবা 3টা রিসেল করে। এক্ষেত্রে অনেক সময় তার 3টা রিবাই করার পরও তার এই এসএল হিট হয়। এক্ষেত্রে অনেকের অ্যাকাউন্ট জিরো হয়ে যায়, আমি জানি না তারপরেও কেন তাকে অনেকেই হয়তো ফলো করে। তো এটা আমার পছন্দ হয়নি। সো তার প্রসেসটাই আমার পছন্দ হয়নি। সো এখন আমি সেন্ট অ্যাকাউন্ট করতে বলি $1000 নিচে হলে, যেটা হচ্ছে যে আপনার ধরেন আপনি $100 নিয়ে আসলেন, আমার এখানে অ্যাড হওয়ার জন্য আমার প্রাইভেট চ্যানেলে কোনো এই লিমিট নাই, অর্থাৎ ডিপোজিট যে লিমিট এরকম কোনো শর্ত নাই। আপনি $50 দিয়েও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। $10 দিয়ে শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ওই যে সেন্ট অ্যাকাউন্ট আমি বলি, কেন বলি, আপনি $10 দিয়ে যদি শুরু করেন, অবশ্যই আপনাকে সেন্ট অ্যাকাউন্ট আপনার জন্য গ্রহণযোগ্য। আপনি এটা কখনোই আপনি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে টিকে থাকতে পারবেন না। যেখানে টিকেই থাকতে পারবেন না, আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে, সেই শর্তটা আমি দিব কেন? যেটা আপনাকে মার্কেটে টিকিয়ে রাখতে সহযোগিতা করবে, আমি ওইটাই বলবো আপনাকে। এখন আমার কমিশন কোন দিক দিয়ে বেশি আসলো কম আসলো ওই চিন্তা তো আমি করি না। আমি চিন্তা করি এই মার্কেটে আপনি কীভাবে টিকে থাকবেন লং টাইম, ওইটা আমি চিন্তা করি। এর মধ্য দিয়ে আমার কমিশন আসুক, কম আসুক বেশি আসুক, এটা কোনো ফ্যাক্টর না। সো আমি এটা আমার পছন্দ না। যারা আপনারা ফলো করেন, অনেকেই দেখবেন যে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট করতে বলবে, আপনার আছে $200, $100, $300, আপনাকে বলবে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট করতে, তাও আবার লিমিট দিয়ে দিবে যে অবশ্যই আপনাকে $200, $500 ডিপোজিট করতে হবে। সো এক্ষেত্রে আসলে এই মানি ম্যানেজমেন্ট ঠিক থাকে না, রিস্ক ম্যানেজমেন্ট ঠিক থাকে না, অ্যাকাউন্ট জিরো হয়ে যায় অনেক সময়। সো আমি বলি যে যারা আমার প্রাইভেটে আসবে, অবশ্যই $1000 নিচে হলে আমি তাদেরকে সেন্ট অ্যাকাউন্ট করতে বলি, যাতে করে তার মানি ম্যানেজমেন্টটা, রিস্ক ম্যানেজমেন্ট, এটা যতটুকু সম্ভব মিনিমাইজ করা যায়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি $100 নিয়ে আসলেও ট্রেড করতে পারছেন, $10 নিয়ে আসলেও আপনি ট্রেড করতে পারছেন। আস্তে আস্তে আপনার অ্যাকাউন্টটাকে গ্রো করতে পারছেন, এবং যতটুকু সম্ভব আপনি মিনিমাইজ করতে পারছেন আপনার আর ওই ট্রেডিং যে লট সাইজ, সেটা লট সাইজটাকে আপনি মিনিমাইজ করতে পারছেন। অ্যাকাউন্ট রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, লট সাইজ, এগুলো আপনি মিনিমাইজ করার মাধ্যমে আপনি লং টাইম টিকে রাখতে পারতেছেন। পাশাপাশি আপনি শিখতে পারছেন, লস থেকে বুল থেকে আপনি শিখতে পারছেন, লং টাইম সাস্টেন করতে পারছেন, আস্তে আস্তে ধীরে ধীরে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারছেন, যেটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে সম্ভব না। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট হচ্ছে মূলত এক্সপার্ট ট্রেডারদের জন্য, যারা প্রফেশনাল ট্রেডার, যারা একেবারে প্রফেশনাল ট্রেডার, তারা কিন্তু এটা লং টাইম এখানে আপনার তারা $20 দিয়েও যেটা করতে পারবে, আপনি সেটা $200 দিয়েও করতে পারবেন না। এটা হচ্ছে প্রফেশনাল এক্সপার্ট ট্রেডার যারা আছে, যাদের প্রত্যেকটা সিগন্যাল 90%-এর উপরে অ্যাকুরেসি আছে, যাদের, তাদের জন্য, আপনার জন্য না। সো এটা মাথায় রাখতে হবে। যারা একটু বেসিক লেভেলের ট্রেডার, তাদেরকে অবশ্যই সেন্ট অ্যাকাউন্ট ইউজ করতে হবে বলে আমি মনে করি। সো যারা আগ্রহী আমার এই শর্তে, অর্থাৎ আমার এখানে কোনো শর্ত নাই, শর্ত বলতে কি, আমার শর্ত হচ্ছে আপনার সেন্ট অ্যাকাউন্ট করতে হবে $1000 নিচে হলে সেন্ট অ্যাকাউন্ট করতে হবে।
আর লিমিট নাই যে আপনি কত ডলার ডিপোজিট করবেন। আপনার যদি $10 ডিপোজিট করার সামর্থ্য থাকে আপনি $10 ডিপোজিট করবেন। এক্ষেত্রে আপনাকে আমি লট সাইজ দিয়ে দিব, নির্ধারণ করে দিব, ওইটাই আপনি ফলো করবেন, আস্তে আস্তে গ্রো করবেন। এটাই হচ্ছে আমার মানে প্রাইভেট চ্যানেলে যারা আসে আমি তাদেরকে এভাবেই গাইড করি। আমি ওইভাবে গাইড করি না কীভাবে আমার কমিশন বেশি আসবে, ওই চিন্তা করে বলি না যে আপনাকে $200 ডিপোজিট করতে হবে, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট করতে হবে, বড় বড় লট সাইজ নিতে হবে, এই ধরনের কোনো ইনস্ট্রাকশন আমি দেই না। সো যারা এগুলো করে একটু নিজেকে প্রশ্ন করবেন কেন এরকম শর্ত দিল, এর পিছনে রিজন কি, এগুলো চিন্তা করে তারপর ওইখানে যাবেন। আদারওয়াইজ কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না, কখনোই সম্ভব না, আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। পরবর্তী কিন্তু আপনি তাকেও কিছু বলতে পারবেন না। তো ভিডিওটা অনেক লম্বা হলো, আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে আসবে। যদি কাজে আসে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। যারা এই ধরনের ভিআইপি চ্যানেলে জয়েন হয়ে লুজার হয়েছেন তারা যাতে ওই চ্যানেল থেকে নিজেকে সেফ রাখতে পারে। ওই ধরনের যারা উদ্দেশ্য, যারা ওই ধরনের ভিআইপিতে যোগ করায় মানুষকে, তারা ওই বিষয় থেকে যাতে নিজেকে সেফ রাখতে পারে, এটা আপনারা কি করবেন, সহযোগিতা করবেন শেয়ার করার মধ্য দিয়ে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।